আসসালামু আলাইকুম। যুক্ত ব্যঞ্জন নিয়ে আজকে একটু কথা বলার চেষ্টা করব। এখানে বোর্ডে দেখাই যাচ্ছে যে বর্ণগুলো এখানে অস্বচ্ছ এবং স্বচ্ছ দিয়ে মার্কিং করা রয়েছে। যেগুলো অস্বচ্ছ আপনি খেয়াল করে দেখতে পারবেন যে আমরা অস্বচ্ছ যে যুক্ত ব্যঞ্জনগুলো রয়েছে, এই অস্বচ্ছ সিস্টেমটা কিন্তু আমরা যুগের পর যুগ ব্যবহার করে আসতেছি। এখন যদি অস্বচ্ছ জায়গায় যদি আমরা স্বচ্ছ জিনিসটাকে আমরা প্রচলিত করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের শিক্ষার্থীরা খুব সহজেই এই যুক্ত বর্ণগুলোকে তারা আত্মস্থ করতে পারত। তারপরেও এখানে যে অস্বচ্ছ যে সিস্টেম আমরা ব্যবহার করি, এই সিস্টেমটা থেকে স্বচ্ছ সিস্টেমে এখানে দেখানো হয়েছে। তারপরেও মনে রাখার জন্য এই স্বচ্ছ সিস্টেমটাও কিন্তু আমাদের বেশ উপকার করবে বলে আমি মনে করি। তো এখানে দেখা যাচ্ছে যে যেমন অস্বচ্ছ সিস্টেমের ক্ষেত্রে যেমন কয় ত, কয়ের সাথে ত, এখানে হচ্ছে ক যোগ ত, ক যোগ ত, কিন্তু এটাকে আমরা লিখতেছি এইভাবে। এভাবে না লিখে যদি আমরা স্বচ্ছভাবে লিখি তাহলে জিনিসটা আরো সুন্দর হতো। তারপর দেখা যাচ্ছে যে কয় র, কয়েক র, কয় র ফলা যেটাকে আমরা বলি, সেটাকে আমরা লিখতেছি কিভাবে? এইভাবে। কিন্তু এটাকে যদি আমরা স্বচ্ছ হিসেবে ব্যবহার করি, দারুণ দেখা যাচ্ছে। তারপরে এই যে ও ক, ও যোগ ক, ও যোগ ক, কিন্তু এটাকে কিভাবে জিলাপি বানানো হয়েছে, কিন্তু এইভাবে যদি আমরা না করে ও ক, আমরা যদি স্বচ্ছ বর্ণগুলোকে যদি আমরা স্বচ্ছ রাখতে পারি তাহলে বেশ ভালো হয়, মনে থাকে এবং কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরে একই সিস্টেম ও গ, এই যে ও গ, এটাকে আমরা স্বচ্ছ হিসেবে এভাবে লিখতে পারি। তারপর হচ্ছে ইয় চ, যেমন আমরা 50 লিখতে গেলে এখানে কোনটা ইয় কোনটা চ, কোনো এখানে চয়ের কোনো মানে সীমানাই নেই, কিন্তু আমরা বলতেছি যে চ, কিন্তু আমরা এটাকে যদি স্বচ্ছভাবে ব্যবহার করি তাহলে দেখেন কত সুন্দর লাগতেছে। তারপরে ইয় ছ, এখানে হচ্ছে ইয় যোগ ছ, এই যে ইয় ছ, স্পষ্টভাবে স্বচ্ছভাবে যদি আমরা ব্যবহার করি তাহলে দারুণ দেখা যাচ্ছে। একইভাবে সিস্টেম ইয় যোগ জ, এই যে এখানে ইয় যোগ জ, এখানে আর ভাঙার দরকার নাই। এই জিনিসটা দেখলেই আমি বুঝতে পারতেছি যে এখানে ইয়র সাথে জ রয়েছে, কিন্তু এখানে কিন্তু বোঝা যাচ্ছে না। এখানে একটা মানে মিটিং এর মতো মনে হইতেছে, একটা প্যাচ কোচের খেলা মনে হইতেছে। কিন্তু এটা যখন আমরা ব্যবহার করবো আমাদের শিক্ষার্থীরাও খুব সহজেই জিনিসটা চিনতে পারবে যে এখানে স্বচ্ছভাবে বর্ণগুলোকে স্বচ্ছ করা হয়েছে। তারপরে দেখেন এই যে একটা হ্যাঁ মূর্ধন্য যোগ ড, কিন্তু এটাকে কি পেঁচানো হয়েছে, কিন্তু আমরা যদি এইভাবে স্বচ্ছভাবে লিখি আরো উপকৃত হওয়ার কথা ছিল। তারপরে এই যে ধ যোগ ধ, কিন্তু এটাকে আমরা এই ধ আবার এখানে এই টান আসতেছে, এটা আবার আসার দরকার কি? এটাকে যদি আমরা স্বচ্ছভাবে লিখি তাহলেই তো সুন্দর হচ্ছে। তারপরে এই যে নয়ের সাথে মনে হবে হ, কিন্তু এখানে আছে কিন্তু থ, গ্রন্থ, কিন্তু আমরা লিখতেছি এইভাবে। কিন্তু আমরা যদি সঠিক স্বচ্ছভাবে লিখি তাহলে শিক্ষার্থীরা আরো বেশি উপকৃত হবে। সযোগ থ, কিন্তু আমরা লিখতেছি সযোগ হ, কিন্তু উচ্চারণ হবে সযোগ থ, স্বাস্থ্য। তারপরে দেখুন এই যে হ যোগ ম, এখানে কিন্তু রয়েছে হ যোগ ম, কিন্তু এটাকে আমরা কি, এটা কি হ ময় কোনো চিহ্ন? এখানে কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটাকে যদি আমরা স্পষ্টভাবে লিখি, স্বচ্ছ করে লিখি, তাহলে আমাদের শিক্ষার্থীরা আরো বেশি উপকৃত হবে। তো যাই হোক, এই অস্বচ্ছ যেই যুক্ত ব্যঞ্জনগুলো রয়েছে, এই ব্যঞ্জনগুলো প্রচলিত নিয়ম এভাবে চলে আসতেছে এবং তারপরেও আমাদের বই পুস্তকে যেহেতু এইভাবে লেখা, আমরা এই যুক্ত বর্ণগুলো যদি আমরা সহজে মনে রাখতে চাই অথবা আমরা যদি ভাঙতে চাই, তাহলে কিন্তু আমরা এইভাবে একটু চেষ্টা করলে আমাদের অতি সহজেই মনে থাকবে বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।